কথা বলবো গুরুত্বপূর্ণ একটা টপিক, ক্যালকুলেটেড ফিল্ডস। ক্যালকুলেটেড ফিল্ডস প্রতিটা রিপোর্টিং সফটওয়্যারে আছে, প্রত্যেকটা রিপোর্টিং টুলে আছে। আপনি যদি কখনো ট্যাবলু শেখেন অথবা পাওয়ার বিআই শেখেন, ইভেন এক্সেল, গুগল শিট, সব জায়গায় আপনি ক্যালকুলেটেড ফিল্ডস পাবেন। ক্যালকুলেটেড ফিল্ডস এর কনসেপ্টটা হচ্ছে, ধরেন আপনারা বিল্ট ইন কিছু ক্যালকুলেশন অথবা বিল্ট ইন কিছু প্যারামিটার পাবেন অথবা ম্যাট্রিক্স পাবেন। এখন আপনারা যদি যে ডাটাগুলো অলরেডি আছে এর বাইরে কিছু ক্যালকুলেশন দেখাতে চান, ধরেন যোগ বিয়োগ ভাগ অথবা কিছু ফিল্টারিং করা, কিছু ক্যাপচার করা, কারোর মধ্যে থেকে কিছু উঠায় নিয়ে আসা এবং সেটাকে আপনি ভিজুয়ালাইজ করা, এই জিনিসগুলোই হচ্ছে আপনার ক্যালকুলেটেড ফিল্ডস। আমরা একটু প্রথমে বেসিকটা জানবো, পরবর্তীতে আমরা প্র্যাকটিক্যাল দেখবো দুইটা কেস দিয়ে। ওকে, এখানে যেমন বলতেছে ট্রান্সফর্ম, ক্যাটাগরাইজ অ্যান্ড ডু ম্যাথ উইথ ইয়োর ডাটা। ট্রান্সফর্ম, ক্যাটাগরাইজ অ্যান্ড ডু ম্যাথ, যখনই ক্যালকুলেশন তার মানে ম্যাথের কথা চলে আসে। ক্যালকুলেটেড ফিল্ডস লেট ইউ ক্রিয়েট নিউ ম্যাট্রিক্স and dimension derived from your data. Calculated fields let you extend and transform the information flowing from your data sources and see the results in report. আমরা কিভাবে কাজ করে সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো। এখানে একটা দুটো এক্সাম্পল দেখলে বুঝতে পারবেন। দেখেন এই যে এটা কি তৈরি করতেছে, টোটাল। তো টোটালটা কি, যে টোটাল প্রাইস এবং কোয়ান্টিটি সোল্ড, কি পরিমাণ কোয়ান্টিটি সোল্ড করা হয়েছে এবং টোটাল প্রাইস, তার মানে আমার টোটাল রেভিনিউটা বের হয়ে আসতেছে। তো ধরেন আমার এখন হয়তো প্রাইস অ্যাভারেজে এত আর টোটাল কোয়ান্টিটি এত, তো টোটালটা বের হয়ে আসতেছে। একইভাবে আরো একটা এক্সাম্পল দিচ্ছে, যেমন এই যে টোটাল টেবিলে টোটাল শো করাচ্ছে, এই যে টোটাল। সো এই দুইটাকে কি করছে, মাল্টিপ্লাই করছে, এবং মাল্টিপ্লাইয়ের জন্য চিহ্ন কিন্তু ওই যে আপনি স্টার চিহ্ন যেটা কম্পিউটারে আমরা ইউজ করে থাকি। দেন এখানে আবার টোটালটাও শো করতেছে অ্যাজ এ স্কোর কার্ড হিসাবে, টেবিলেও শো করতেছে, এখানেও শো করতেছে। তো এগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখবো। এখানে যদি যাই, এখানে আবার যে টোটাল দিয়ে আবার ফিল্টার করতেছে, এই যে দেখেন ফিল্টারিং এ আমরা দেখতে পাচ্ছি টোটাল ইউজ করছে, আইটেম ফিল্টার দেখতে পাই, সুন্দর। নিচে আসি, যেমন এইখানে একটা দুটো এক্সাম্পল দিছে। এই যে এটা তো আমরা উপরে দেখে আসলাম, প্রাইস ইনটু কোয়ান্টিটি সোল্ড, আবার প্রফিট ডিভাইডেড রেভিনিউ, এই যে ডিভাইডেড টার্ম। সো এটাও ক্যালকুলেটেড ফিল্ডস। এখানে ডু বেসিক ম্যাথ, যেমন অ্যাডিশন প্লাস ইউজ করা হবে, সাবট্রাকশন, দেন ডিভিশন, এরপর মাল্টিপ্লিকেশন, এবং আমরা রেগুলার যে ম্যাথ গুলো ইউজ করে থাকি সেইগুলোই। এছাড়া আরো কিছু এক্সাম্পল, ধরেন ইউজার্স ডিভাইডেড বাই নিউ ইউজার, এবং এটার পার্সেন্টেজ বের করবেন, তাহলে ইনটু পার্সেন্টেজ, তার মানে 100। সো এখানে ইউজার্স ডিভাইডেড বাই নিউ ইউজার, যে আপনার ইউজারের কত পার্সেন্ট নিউ ইউজার আমাদের এখানে আসতেছে। দেন সাম প্রাইস, এরপরে এই যে সামকে প্রাইস করতেছে, ইনটু সাম কোয়ান্টিটি, ইনটু এরপর কোনো কিছু দিয়ে আবার হয়তো গুণন করতে হচ্ছে। এরপর ম্যানিপুলেট ইওর ডাটা উইথ ফাংশন। ফাংশন, আপনারা যারা এক্সেলে কাজ করে আসেন ফাংশন কম বেশি জানেন, তো এখানে দেখেন এই ফাংশন ইউজ করা যাচ্ছে। সো সাম কোয়ান্টিটি অ্যাজ দ্য ভ্যালু ইন কোয়ান্টিটি ফিল্ড, দেন পার্সেন্টাইল, এরপর রাউন্ড। এই ডাটাগুলো যখন আপনি বুঝতে পারবেন, এই যে দেখেন রিজেক্টস ইউজ করছে, এই যে রিজেক্টস, এই ডাটা যখন বুঝতে পারবেন, আপনি যদি এটা স্টাডি করেন গাইডটা, তাহলে খুব সুন্দর করে আপনি এটা করে ফেলতে পারবেন। যেমন এখানে দেখেন এই কেসটা সুন্দর, হোয়েন কান্ট্রি ইন ইউএসএ, কানাডা, মেক্সিকো, দেন নর্থ আমেরিকা। তার মানে এই তিনটা কান্ট্রি যদি আপনার ডাটা সেটে আলাদাভাবে ফিল্টার করতে পারেন, তখন সেটাকে নাম দেওয়া হবে হচ্ছে আপনার নর্থ আমেরিকা। হোয়েন কান্ট্রি ইংল্যান্ড, ফ্রান্স, দেন ওইটা হচ্ছে ইউরোপ। তার মানে হোয়েন অ্যান্ড দেন, ইফ দিস দেন দ্যাট, মানে এটা ঘটলে ওইটা ঘটবে। তার মানে একটা কেস এখানে ঘটতেছে, যদি না হয় তাহলে সেটা আদারের মধ্যে যাবে। যেমন আমরা ওই যে বিভিন্ন ডাটা সেটে তৈরি করি যে বিভিন্ন কন্টিনেন্ট গুলো, যে নর্থ আমেরিকা নাকি এশিয়া নাকি ইউরোপ, তো আপনি হয়তো সব ইউরোপের ডাটা নিয়ে ইউরোপকে সেগমেন্ট করবেন না, একটা দুইটা কান্ট্রি নিয়ে করবেন, সেটা পসিবল। যদি এটার কোনোটাই না ঘটে, যেমন এই যে বলতেছে কেস, যদি এটা কোনোটাই না ঘটে তাহলে সেটা হবে আদার। তো জাভাস্ক্রিপ্টের আবার কিছু নলেজ এখানে কিন্তু প্রয়োজন আছে, কারণ আমরা যখনই ফাংশনের কথা বলবো তখন ডেফিনেটলি সেটা জাভাস্ক্রিপ্টের কনসেপ্ট থেকেই চলে আসে। একটু উপরে যাই, আমরা আরো কিছু গাইড পাবো, এই গাইডগুলো আপনাদের পড়তে হবে। ওকে, এগুলো পড়তে হবে এবং এগুলো সবসময় মনে রাখতে পারবেন না, এটা সত্য কথা, বাট এটা যদি আপনি বুকমার্ক করে রাখেন ব্রাউজারে, আপনি যখন ক্যালকুলেট ফিল্ডস তৈরি করবেন আপনি এইখান থেকে আইডিয়া নেবেন। যেমন অ্যাগ্রিগেশন ফিল্ড কি, যেমন ধরেন আপনি সাম বের করবেন, অ্যাভারেজ বের করবেন, মিনিমাম যেটা সেটা, ম্যাক্সিমাম ডাটা সেটা বের করবেন। এরপর অ্যারিথমেটিক, যেমন লগ ফাইল, পাওয়ার, রাউন্ড। এরপর ডেট ফাংশন, ধরেন ডেট, ডে টাইম ডিফারেন্স, ইয়ার, এগুলো সেগমেন্ট করবেন। এরপর জিও, যেমন এখানে টু কান্ট্রি, টু সিটি, টু রিজিয়ন। টেক্সট ফর্মে যেমন কনক্যাট, কনক্যাট দিয়ে আমরা একটা কাজ দেখবো, রিজেক্টস এর কাজ আছে। বাট ওই যে বলতেছিলাম, এই ক্যালকুলেটেড ফিল্ডস এর জন্য আপনার কিছুটা বেসিক নলেজ দরকার, স্পেশালি জাভাস্ক্রিপ্ট নলেজ হলে তাহলে তো আপনি এগুলো পিস অফ কেক, এগুলো আপনার করতে অসুবিধা হবে না। আর যদি জাভাস্ক্রিপ্ট নলেজ নাও থাকে তাহলে এগুলো টেনশন করার কোনো কারণ নাই, আপনি জাস্ট এখানে গুগল যেভাবে এক্সাম্পল দেখাইছে আপনি সেই অনুযায়ী একটা দুটো করতে পারেন। আমি মেইন এক্সাম্পল দেখায় দিব আপনাকে একটা দুটা করে, বাট আপনার যখন যেটা লাগবে আপনি সেই অনুযায়ী সেট আপ করে নেবেন। রিজেক্টস
ম্যাচ ফাংশন এক্সাম্পল, যে ফাংশনের কথা বলতেছিলাম, ইফ দিস দেন দ্যাট, এটা হলে ওইটা হবে। যেমন হোয়েন রিজেক্টস ম্যাচ ক্যাম্পেইন সি দেন সেটা কনজিউমার, রিজেক্টস ম্যাচ ক্যাম্পেইন ই দেন সেটা ইলেকট্রনিক, যদি না হয় তাহলে সেটা মিসেলেনাস। কনক্যাট, এই যে দেখেন ব্রাউজার ডাটা নিয়ে এসে, ব্রাউজার ভার্সন দেখতে পাচ্ছি, যদি ব্রাউজার আসে সেই ব্রাউজারটা হয়ে যাবে হচ্ছে ব্রাউজার বড় হাতের, যদি ভার্সন আসে তাহলে ব্রাউজার ভার্সন চল হবে। ক্রিয়েট হাইপার লিঙ্ক ফ্রম ইউর ডাটা, লিমিটস অফ ক্যালকুলেটেড ফিল্ডস দেখতে পাই, এখানে আরো লিস্ট দেওয়া আছে, এই যে বলতেছে ডাটা স্টুডিও ফাংশন লিস্ট, এই যে ফাংশন লিস্ট স্টেপ বাই স্টেপ এগুলো দেখেন। আমরা এখানে একটু দেখি, এখানে দেখতে পাচ্ছি অ্যাগ্রিগেশন, যেটা হচ্ছে আপনার অ্যাভারেজ, অ্যাভারেজ করার জন্য প্রয়োজন হবে কাউন্ট, টোটাল কতগুলো ডাটা অ্যাভেলেবেল আছে, কাউন্ট ডিস্টিংক্ট, এরপর হচ্ছে ম্যাক্স, এটা কিন্তু সবই এক্সেলে আছে, যারা এক্সেল নিয়ে কাজ করছেন, এক্সেল পারেন, সব এগুলো এক্সেলে আছে। অ্যাগ্রিগেশন, ম্যাক্স, মিডিয়ান, মিনিমাম অর্থাৎ মিন, পার্সেন্টাইল, এইচটিডি ডেপ, সাম, দেখেন সব লিস্ট এখানে দেওয়া আছে, বিশাল লিস্ট এখানে দেওয়া আছে। এবং কোনটার কি কাজ, ধরুন কনক্যাট রিটার্নস এ টেক্সট দ্যাট ইজ কনকাটেনেশন অফ এক্স এন্ড ওয়াই, অর্থাৎ দুইটাকে কনক্যাট করা, একসাথে করা। লার্ন মোড, আপনি যদি ক্লিক করেন এখানে আরো ডিটেলস পাবেন যে এটার কি কাজ। আমরা একটা দুইটা এক্সাম্পল দেখবো, এখানে লিস্ট দেওয়া আছে। তো সিরিয়ালি দেখি, অ্যাড, এডিট এন্ড ট্রাবল শুট। আচ্ছা, এটা প্র্যাকটিক্যাল জিনিস, এগুলো প্র্যাকটিক্যালি আমি দেখাচ্ছি। দেন লিটারালস, বিভিন্ন অপারেটরস, এবং টোটাল কনসেপ্টটাই বেসিক্যালি জাভাস্ক্রিপ্টের কনসেপ্ট। সো এই জন্য বলা হয় যে ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং এ যদি এক্সপার্ট হতে চান, ডেফিনেটলি আপনার জাভাস্ক্রিপ্টের নলেজটা লাগবে। কারণ আপনি যদি ফুল ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং এর নাও শিখতে চান, আপনি যদি ডাটা স্টুডিও নিয়েই কাজ করতে চান, শুধু রিপোর্টিং নিয়ে আপনি লাইভ কন্টিনিউ করবেন, তারপরেও আপনি পাওয়ার বিআই শিখবেন, আপনি পরবর্তীতে যখন ট্যাবলু শিখবেন, ডেফিনেটলি জাভাস্ক্রিপ্টের নলেজ দরকার, এক্সেল নলেজ দরকার। যদি এক্সেলও পারেন তারপরেও এই টাইপের টুল আপনার কাছে পিস অফ কেক, যদি এক্সেল ইন ডিটেলস ইন ডেপথ অ্যাডভান্স লেভেলের পারেন। সো আমরা যদি একটা কেস দেখবো প্র্যাকটিক্যালি নেক্সট ভিডিওতে, আশা করি বুঝতে পারছেন গুগল গাইড থেকে কিছুটা হলেও। আপনি জাস্ট গুগলে সার্চ দেন, আশা করি এটা পেয়ে যাবেন, ক্যালকুলেটেড ফিল্ডস ইন গুগল ডাটা স্টুডিও পেয়ে যাবেন, অথবা ভিডিও ডিসক্রিপশন আমি দিয়ে রাখবো। থ্যাংক ইউ।